নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এঁচড়ের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। তার সাথে একটা এই এঁচড় বেঁচে যাওয়া এঁচড়ের তরকারি দিয়ে অন্য সাথে একটা রান্না করব। প্রথমে এঁচড় কুকারে একটা কিংবা দুটো হুইসেল যেমন লাগবে এঁচড় অনুসারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল হলে তুলে নেব। এবারে কড়াইয়ে আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য হিং, তেজপাতা, আর এখানে হলুদ, লঙ্কা আর ধনে গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম। মশলা একটু কষে নেব তেলটা ছেড়ে আসা পর্যন্ত। এঁচড়ের পরিমাণ অনুসারে মশলাটা দেবেন, কম পরিমাণে মশলা দিয়েছি। মশলাটা থেকে তেলটা ছেড়ে আসবে, তারপর দিয়ে দেবো সামান্য আদা কুচি আর কিশমিশ। এটা নিরামিষ রান্না, নিরামিষ দিনের জন্য খুবই ভালো। পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দেবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একদম লো করে টক দইটা মিশিয়ে নেব। আর এখানে ছানা বেশ অনেকটা পরিমাণে ছানা থাকলে ভালো হয়, আমার যতটা ছিল আমি ওটাই দিলাম। আর ছানাটা গ্রেট করে দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে। এটা ছানা দিয়ে এঁচড়ের ঘন্ট বলতে পারেন। আর ভাজা এঁচড়টা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দেবো, একটু গ্রেভি হবে, ফুটে যাবে। আর চিনি দিলাম আমি একটু, কাঁচা লঙ্কা নিরামিষ রান্নায় চিনি দিলে ভালো লাগবে। একটু মাখো মাখো হয়ে যাবে রান্নাটা। তো এটা লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভালো লাগবে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর এই রান্নাটাই বেড়ে গেছে পরের দিন, এটা দিয়ে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। বেঁচে যাওয়া যে কোনো তরকারি দিয়েই ইচ্ছে হলে কাবাব বানাতে পারেন, বা সেই পুরটা শুকিয়ে পরে পরোটা করতে পারেন, ইচ্ছে মতো রান্না করা যায়। আমি আজকে এটা দিয়ে একটা কাবাব বানিয়ে নেব। তো ভালো করে এঁচড়টা, আর অবশ্যই এই তরকারিটা শুকনো শুকনো হতে হবে, শুকনো না থাকলে শুকিয়ে নিতে হবে কড়াইয়ে, জলটা শুকিয়ে একদম শুকনো করে নিতে হবে, নাহলে হবে না। তারপর ম্যাশ করে নিতে হবে, একদম ফাইন করে ম্যাশ না করলেও হবে। আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এবার ম্যাশ করা হয়ে গেছে, এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এবার লাগছে আদা রসুন কুচি, নিরামিষ করলে রসুনটা বাদ দিয়ে দেবেন। লেবুর রস, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, ইচ্ছে মতো ঝাল ব্যবহার করবেন। আর আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, এর জায়গায় লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভাজা মশলা যা থাকবে বাড়িতে সেটাও দিতে পারেন। গরম মশলা সামান্য, আমচুর পাউডার, নুন, মশলা নিজেদের পছন্দ অনুসারে দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম বেসন, পরিমাণ মতো বেসন দিতে হবে, যতক্ষণ না এই তরকারিটা শুকনো শুকনো হয়। একটু শুকনো শুকনো হবে, তবে খুব বেশি দেব না। বড় চামচে 2 চামচ দিলাম, আরও পরে আমি হাফ চামচ মিশিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাতে একটু ঘি নিয়ে নিতে হবে, সেই ঘিটা লাগিয়ে তারপরে এরকমভাবে কাবাবের শেপ গড়ে নেব, ছোট ছোট বলের মতো করে। তারপর কাবাব যেরকম হয় চ্যাপটা করে নেব। তো আমি এখানে খুব কম তেল ব্যবহার করব, আপনার ইচ্ছে হলে একটু বেশি তেলেও ফ্রাই করে নিতে পারেন। আর এটা একদম ডাইরেক্ট তেলের মধ্যে দেওয়া যাবে না, একটু ময়দার কোটিং করে দিতে হবে, কারণ একটু ভেজা ভেজা আছে, উল্টাতে অসুবিধা হবে, তাওয়ার গায়ে লেগে যাবে। আর ইন্ডাকশান ফ্রাই প্যানে করলে খুব ভালো, আরও কম তেল লাগবে, আর ময়দার কোটিংও দরকার নেই ইন্ডাকশানে করলে। তো এটা আমি একদম কম তেলে সেকে সেকে কাবাবগুলো গড়ে নিচ্ছি। আরও অন্যভাবে করা যায়, এরকম শিকে করে গেঁথে নেব। সেক্ষেত্রে লম্বা লম্বা করে শিকে গেঁথে নিচ্ছি, আর সামান্য করে তেল লাগিয়ে নেব। একটু করে তেল লাগিয়ে তারপর গ্যাসের ফ্লেমে সেঁকে নেব যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়। আর এদিকে এই কাবাবগুলো হয়ে গেছে, যেগুলো তাওয়ায় সেঁকেছি, খুব কমই তেল ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন,
আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে রেসিপিটা তাড়াতাড়ি চলে যাবে। তো এগুলো হয়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে, পোড়া পোড়া মতো, তাহলে আমি আর স্যালাড সসের সাথে পরিবেশন করে দেবো। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, পেজটাকে ফলো অবশ্যই করে দেবেন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ।